সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে। একই সাথে আমি আলোচনা বাড়াবো না, শুধু একটা বিষয় যে আমাদের একজন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে যিনি ছিলেন মুসাফির, সেখানকার মিজানুর রহমান সাহেব, ওনাকে আমি আগে থেকেই চিনি। তো উনি বেশ আসলেই একজন সৎ মানুষ এবং অত্যন্ত স্বেচ্ছাসেবী মনোভাব সম্পন্ন, যে নিজে থ্যালাসেমিয়া রোগী হওয়া সত্ত্বেও উনি বহু রক্ত জোগাড় করেন যারা অন্যান্য থ্যালাসেমিয়া সহ রোগী সহ দুরারোগ্য ব্যাধিতে যারা রয়েছে তাদের জন্য। এবং আমরা জানতে পেরেছি যে আমাদের বাগেরহাটে একটি মেশিনের যদিও ব্যয়বহুল, তবে সরকারের কাছে যদি সঠিক পন্থায় যথাযথ প্রক্রিয়ায় যদি জানানো যায়, তাহলে কিন্তু একটি জেলা, বাগেরহাট যেহেতু একটি বড় জেলা, এটি এই ক্যাটাগরির 9টি উপজেলা সম্পন্ন বাংলাদেশের সম্ভবত 7ম বৃহৎ জেলা। তো এখানে আমরা সদর হাসপাতালে একটি ব্যয়বহুল মেশিন আশা করতেই পারি, যে যাতে আমাদের এই রক্তের, আপনারা যেটা বললেন যে প্লাজমা বা সেলগুলোকে আলাদা করে যার যেটা প্রয়োজন সেভাবে ব্লাডগুলো ট্রান্সফিউজ করা যায়। তো সেই মেশিনটার জন্য যদি প্রয়োজন হয়, আপনারা সিভিল সার্জন মহোদয় রয়েছেন, তত্ত্বাবধায়ক মহোদয় রয়েছেন, আপনারা যদি প্রপার চ্যানেলে আবেদন করেন বা বিষয়গুলোর উপস্থাপন করেন, প্রয়োজনে জেলা প্রশাসক স্যারও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটু পার্শ্ব করতে পারেন, যাতে এই ধরনের ব্যয়বহুল কিছু মেশিন যদি আমাদের চলে আসে, আমাদের সক্ষমতা বাড়বে, সীমাবদ্ধতা হ্রাস পাবে। তো পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।